শিলচর শহরের রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শিলচর সোনাই রোডের এনএচআই ডিসিএল কার্যালয়ে এনএচআই ডিসিএল জেনারেল ম্যানেজার গৌরাঙ্গ দেওঘরের সাথে সাক্ষাৎ করেন। শুক্রবার শিলচর সোনাই রোডের প্রেসকার রোডের এনএচআই ডিসিএল কার্যালয়ে শিলচর তৃণমূল কংগ্রেসের কার্যকর্তারা শিলচর শহরের বেহাল রাস্তার বিষয়ে অভিযোগ জানালেন এনএচআই ডিসিএল জেনারেল ম্যানেজারের গৌরাঙ্গ দেওঘরের কাছে। তিনি আশ্বাস দিয়েছেন আজ রাত থেকেই গর্ত ভরাটের কাজ শুরু করে দেবেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলেন, শিলচর শহরের রাস্তা সংস্কারের দাবি নিয়ে এনএচআই ডিসিএল জেনারেল ম্যানেজারের গৌরাঙ্গ দেওঘরের সাথে কথা বলেছেন, কিন্তু এনএচআই ডিসিএল জেনারেল ম্যানেজার গৌরাঙ্গ দেওঘর বলেন শিলচর শহরের ড্রেনের যে কাজ হচ্ছে তাদেরকে না জানিয়ে করা হচ্ছে। পৌরসভা ইচ্ছামতো শিলচর শহরে বিভিন্ন জায়গাতে ড্রেনের কাজ চালিয়ে যাচ্ছে, এতে রাস্তার দুরবস্থা হয়ে গেছে। তিনি বলেছেন তারা যখন ড্রেনের কাজ করেছে রাস্তার কাজ ও তাদের করা উচিত ছিল। সজল বণিক ও রাজেশ দে বলেন শিলচর শহরের রাস্তার পাশে বিশালতর গর্ত থাকার কারণে প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে ও শিলচর শহরের স্থানীয়রা এবং কিছুদিন আগে শিলচর হাসপাতাল রোড একটি ই রিক্সা গাড়ি উল্টে গিয়ে কয়েকজন আহত হয়েছে। এ বিষয়ে পূর্ত বিভাগের কোনো ধরনের বিহিত ব্যবস্থা নেওয়া হয়নি, তাই তারা বাধ্য হয়ে শিলচর এনএচআই ডিসিএল জেনারেল ম্যানেজার গৌরাঙ্গ দেওঘরের কাছে দাবি রাখেন অতি সত্বর শিলচর শহরের রাস্তাঘাট ঠিক করে দেওয়ার। তারা আরও বলেন সংবাদ সংগ্রহ করতে আসা সাংবাদিক যেভাবে এনএচআই ডিসিএল জেনারেল ম্যানেজার গৌরাঙ্গ দেওঘর দুর্ব্যবহার করেছেন সেটা ওনার উচিত হয়নি, তাই তৃণমূলের সদস্যরা তীব্র ভাষায় নিন্দা জানান এনএচআই ডিসিএল জেনারেল ম্যানেজার গৌরাঙ্গ দেওঘরের বিরুদ্ধে। তারা আরও বলেন তাদের দাবি যদি মানা না হয় তাহলে আগামী দিনে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলবেন তারা। আমরা গত 22 মে আমরা ন্যাশনাল অফিসে গেছিলাম যে শিলচর ক্যাপিটাল থেকে সোনাবাড়ি ঘাট পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তার অবস্থা খুব দুর্ভাগ্যজনক। তখন ন্যাশনাল হাইওয়ে বলল যে সেই রাস্তাটা এনএচআই ডিসিএলের কাছে হ্যান্ডওভার করা হয়েছে। তারপরে যখন এনএচআই ডিসিএলের সাথে আমরা যোগাযোগ করলাম, ওরা কালকে করছি, পরশু করছি, তরশু করছি বলে আজকে অনেক দিন কেটে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেক দিন সেখানে অটো অ্যাক্সিডেন্ট হচ্ছে, টুকটুকি অ্যাক্সিডেন্ট হচ্ছে। আজকে আমরা এখানে এসেছি ডেপুটি জেনারেল ম্যানেজার এনএচআই ডিসিএলের কাছে। তিনি যে উত্তরটা দিলেন সেটা শুনে আমরা অত্যন্ত আশ্চর্য হলাম। প্রথমে তিনি বললেন যে এই রাস্তার মূল সমস্যা হচ্ছে ড্রেনেজ, এবং উনাদের পারমিশন না নিয়ে, এনএইচের পারমিশন না নিয়ে শিলচর মিউনিসিপ্যাল বোর্ড কিভাবে এই রাস্তাটির কাজ করছে সেটা তিনি আমাদের সামনে বললেন। সেকেন্ডলি বললেন যে তিনি ডেপুটি কমিশনার মহাশয়কে চিঠি দিয়ে জানিয়েছেন উনারা জানেন না যে পিএইচই হঠাৎ করে এই রাস্তাগুলো কেটে রাস্তাকে নষ্ট করেছে, এই রাস্তাগুলো ওনারা করবেন না। তারপর যখন আমরা ওনাকে চেপে ধরলাম যে সেটা হচ্ছে আপনাদের টেকনিক্যাল ব্যাপার, আপনি বলছেন পিএইচই, আপনি বলছেন শিলচর মিউনিসিপ্যাল বোর্ড কীভাবে, এবং আমরা জিজ্ঞেস করেছি যে নিশ্চয়ই মিউনিসিপ্যালিটির যে ড্রেনেজ স্পেসিফিকেশন এবং এনএচআই ডিসিএলের স্পেসিফিকেশন নিশ্চয়ই সমান না। তিনি বললেন না, এবং এই রাস্তার মূল সমস্যা হচ্ছে এই ড্রেন। তখন আমরা ওনাকে বললাম যে সেটা হচ্ছে আপনাদের ইন্টারনাল ব্যাপার, আপনি ডেপুটি কমিশনারের সাথে কথা বলুন, আপনি পিএইচির সাথে কথা বলুন, সেটা হচ্ছে আপনাদের ইন্টারনাল ব্যাপার। আমরা ওনাকে সোমবার পর্যন্ত টাইম দিয়েছি, এবং তিনি ক্লিয়ারলি বলেছেন যে ক্যাপিটালের সামনে যে রাস্তা সেই রাস্তা তিনি করতে পারবেন না, সেই রাস্তার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে শিলচর পিএইচই ডিভিশন। এবং দেবদূত পয়েন্ট থেকে সোনাবাড়ি ঘাট পর্যন্ত যেগুলো রাস্তা আছে, পোর্টলস আছে এবং গাড্ডা আছে, সেগুলো তিনি আজকে রাত্রে থেকে ভরাবেন। আমরা মঙ্গলবারে আবার দেখবো, এবং দেখে আবার আমরা ওনাদের অফিসে আসবো, লাগলে আমরা এই অফিসটি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ঘেরাও করে রাখবো। আমরা এনএচআই ডিএসএলের কাছে এসেছিলাম, কেননা আমরা বিগত 15 দিন আগে আমরা এনএইচ অফিসে গিয়েছিলাম। এনএইচ অফিসে যাওয়ার পরে শিলচরের যে রাস্তা ক্যাপিটাল পয়েন্ট টু মেডিকেল কলেজ, ক্যাপিটাল পয়েন্ট টু সোনাবাড়ি ঘাটের যে অবস্থা, রোজ রাস্তার মধ্যে একটা না একটা দুর্ঘটনা ঘটছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। মা বোনরা, বাচ্চারা, স্টুডেন্টরা, অসুস্থ লোকরা রাস্তার মধ্যে তাদের আরও অবস্থা খারাপ হচ্ছে। তাই আমরা চিন্তা করে আমরা যখন যাই, ওনারা বলেছিলেন যে ওনাদের কাছে এনএইচের কাছে এটা নেই, এখন এনএচআই ডিএসএলের কাছে এসছে। সঙ্গে সঙ্গে আমরা তখন সেই অফিস থেকে আমরা ফোন যুগে আমরা ওনাদের যে অথরিটি আছে অথরিটির সঙ্গে কথা বলেছিলাম। অথরিটি বলেছিল 22 তারিখ থেকে রাত্রের থেকে কাজ শুরু করবে, মে মাসের 22 তারিখ থেকে। মে মাসের 22 তারিখ হয়নি, 24 তারিখ আমি আবার একটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে চিঠি একটা লেখে ওনাকে পাঠিয়ে বলেছি যে আপনি 22 তারিখ বলেছেন, এখন পর্যন্ত কাজ হয় না, দিন তো দিন রাস্তার অবস্থা আরও বেহাল হচ্ছে। উনি বলছেন আজকের থেকে আমি 24 তারিখ আজকের থেকে আমি কাজ করা শুরু করছি।
তারপর একের পর ওর তাদের সঙ্গে আমি কন্টিনিউ আমরা তৃণমূল কংগ্রেসের যোগাযোগ রাখছি। উনি একের পর একবার কাজ করবেন, কোনো কাজ করেনি। আপনারা দেখছেন পত্রপত্রিকা বা সোশ্যাল মিডিয়াতে কীভাবে টুকটুক বলুন, অটো বলুন, গাড়ি বলুন, একটার পর অ্যাক্সিডেন্ট হচ্ছে। কিন্তু আজকে যখন এখানে অফিসে আসলাম, আজকে অফিসে এসে দেখলাম তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেই তাদের কাছে মানে আমাদের সুযোগ দিচ্ছে না, এবং আমাদের যে মিডিয়া ভাইরা আছে তাদেরকেও ঢুকতে দিচ্ছে না। দুজন মানুষ ঢুকতে পারেন, অনেক কষ্ট করে বলছে দুজন মানুষ ঢুকতে পারবে, মিডিয়া ভাইদের ঢুকতে দিচ্ছে না। তখন মিডিয়া ভাইরা বলছে যে আমরা ঢুকতে পারছি না, আমরা তো কিছু না, আপনাদের যে বক্তব্য যে চিত্রটা যে আমরা তুলে ধরবো এখানে তো আর কোনো কিছু নয়, কিন্তু ওদেরকে পারমিশন দিচ্ছে না। ইভেন যে অথরিটি যে আছেন, যে বস আছে এই অফিসের, সেট আপ মিডিয়াকে সেট আপ বলে ফের দেওয়ার জন্য উনি বলছেন। এবং তারপর জন্য আমি বলছি যে আমরা এখানে এসেছি আপনার সঙ্গে কথা বলতে, আপনি তথ্যগুলো দিন। উনি যে তথ্য দিয়েছেন, যে বলছেন যে মিউনিসিপ্যালিটি পৌরসভা যেভাবে তাদের মন মর্জিভাবে কোনো ধরনের কোনো ডাউনস্ট্রিম, কোনো ধরনের কোনো স্পেসিফিকেশন না মেনে তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ নেই, তাদের সঙ্গে কোনো ইনফরমেশন নেই, উইদাউট ইনফরমেশন যেভাবে এই রাস্তার ড্রেনগুলো বানাচ্ছে, তার জন্য শিলচর শহরের এই অবস্থা। তারা বলছে আমাদিগকে কোনো জিজ্ঞাসা করছে না, আমাদিগকে কোনো গুরুত্ব দিচ্ছে না, ওরা মন মর্জি হবে। আমরা জিজ্ঞেস করতে চাই, আজকে আমরা জিজ্ঞেস করতে চাই ডিসি সাহেবকে, আমরা জিজ্ঞাসা করতে চাই মিউনিসিপ্যালিটি এক্সিকিউটিভ অফিসার যিনি আছেন, উনি কাকে নিয়ে কার সঙ্গে ডিসকাস করে এই কাজটা করছেন। এবং আজকে এই অফিস যার দায়িত্বে আজকে এই রাস্তা, আজকে ক্যাপিটাল টু সোনাবাড়ি ঘাট NHDSL এর আন্ডারে তাদের রাস্তা, কিন্তু অতি দুঃখ তারা কিছুই জানে না। এবং তারা বলছে ওরা যদি কাজ করে তো পুরো রাস্তার কাজ ওরাই করুক, আমরা কেন করবো। উনি একদম সঠিকভাবে বলেছে, উনি এমনভাবে বলছেন যে আমি ডিসির কাছে গিয়ে সেই কথা বলতে পারবো আপনাদের সামনে, আপনারা একটা ডিসির সঙ্গে মিটিং করুন, আমরা ডিসিকে বলতে পারবো যে আমরা যখন কিছু জানি না, তারা যখন করে দিচ্ছে স্পেসিফিকেশন কোনো ধরনের কিছু নেই, যে তারাই কাজটা করুক। তারপরে আমরা রিকোয়েস্ট করেছি শিলচরের জনসাধারণের দিকে চেয়ে হাত জোর করে বলেছি, স্যার এটা আপনাদের ভিতরের ঝগড়া, কমসে কম আমাদিগকে রেহাই দিন। শিলচর মানুষ যেভাবে শান্তিতে শিলচর শহরে যাতায়াত করতে পারে তার জন্য আপনি কিছু একটা ব্যবস্থা করে দিন। এবং তারপর আপনি DCUC যাওয়া মিটিং আপনাদের সাথে আমরাও থাকবো। উনি কথা দিয়েছেন আজকে রাত্রে থেকে কাজ শুরু করবেন, যেগুলো গর্ত আছে গর্ত ভরাট করবেন, এবং পরবর্তীতে ডিসির সঙ্গে কথা বলে আজকে কালকের মধ্যে ডিসির সঙ্গে কথা বলবেন, উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন, বলে যেভাবে শিলচর শহরের রাস্তা ঠিক হয় এটা বলবেন। কত দুঃখ লাগে, কোনো ডিপার্টমেন্টের সঙ্গে কোনো ডিপার্টমেন্টের যুগ নেই। আজকে আরবান সোয়ারেজ বোর্ডে তার মর্জি মধ্যে কাজ করে যাচ্ছে, রাস্তা খুদাই করে গ্যাস পাইপলাইনের জন্য ভালো রাস্তা কেটে নষ্ট করে ফেলছে। PWD বলছে এটা আমার আন্ডারে নেই। মিউনিসিপ্যালিটি তার মর্জি মতে অলি গলি রাস্তাঘাট আলোবাতির জন্য যে অল্প টাকা আসে প্রত্যেকটা ওয়ার্ডের ভিতরে ছোটো ছোটো নালা নর্দমা রাস্তাঘাট করার জন্য, সেই সব টাকা আজকে এই NADHL টাকার মধ্যে খরচ করা হচ্ছে। তার পিছনে বিরাট বড় একটা অর্থ লুণ্ঠনের রহস্য রয়ে গেছে। কেননা NADHL এর এত বড় একটা সংস্থা, যে সংস্থা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার কাজ করায়, শিলচর শহরের রাস্তা তাদের কাছে কিছু নয়। কিন্তু এটার মধ্যে জোর করে ওদেরকে না জানিয়ে কেন পৌরসভা কার উন্নতিতে আজকে পৌরসভার এজেন্ট অলিগলি, আজকে এক একটা ওয়ার্ডে গিয়ে দেখবেন লাইট জ্বলে না, এক একটা ওয়ার্ডে গিয়ে দেখবেন ড্রেন নেই, ড্রেনের উপর স্ল্যাব নেই, রাস্তা নেই। কিন্তু এইগুলো টাকা নিয়ে কার স্বার্থে তাদের ডিপার্টমেন্টের কাজ করছে, কী ধরনের কাজ তার জবাব চাই। আগামী দিন তৃণমূল কংগ্রেস এক বিরাট আন্দোলনে নামবে তা নিয়ে।